জনপ্রশাসনের সচিব, এই লোকটি যে বিতর্কিত লোক, তাকে কন্ট্রাক্ট সার্ভিস দিয়ে বসিয়ে রাখা হয়েছে। এরপরে তার ব্যাপারে আমরা বহুবার প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আমরা এর প্রতিবাদ করেছি। যে মানুষটি বিতর্কিত লোক, যে মানুষটি দুদকের সচিব থাকা অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে সাজানো যে মামলা দিয়েছিল 111-এর সরকার, ওই সময় উনি দুদকের সচিব, সেই মামলাগুলোকে তিনি ত্বরান্বিত করেছেন। কোনো ধরনের সত্যানুসন্ধান না করে তৎকালীন সরকার যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল, তারা যৌথভাবে শুধুমাত্র জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির ইমেজকে জনমনে ক্ষুণ্ণ করার জন্য একটা পরিকল্পিতভাবে তারা এই মামলাটিকে সাজিয়ে এর বিচারিক কার্যক্রম করেছে। তাহলে সেই লোকটি জনপ্রশাসনের সচিব থাকবে কি করে? তারপরেও তো তাকে সরালেন না, তাকে প্ল্যানিং কমিশনের সদস্য করলেন। আপনার ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় তার অতীত কুকীর্তি এগুলো সম্পর্কে নানা রিপোর্ট তৈরি হয়েছে। একেবারে খাস শেখ হাসিনার পোষ্যপুত্রদের মধ্যে একজন ছিলেন ইনি, কিন্তু তাকে এতদিন ধরে বসিয়ে রাখা হলো। এবং তারাও একটা টার্গেট করে নেমেছে যে বিএনপির কোনো অস্তিত্ব রাখা যাবে না। ধরুন, যে ছেলেগুলো ছাত্রদল করত কিন্তু মেরিটে, ওই মানে এটা তো শেখ হাসিনার আমল ছিল না, বেগম জিয়ার আমলে অথবা তার আগে যারা মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে, অথবা বাপ চাচা মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সাহেব আসার পর হয়তো অনেকের যারা বঞ্চিত ছিলেন প্রমোশন দিয়েছেন, কিন্তু একজনকেও ভালো পোস্টিং দেওয়া হয়নি, অনেকটা ওএসডি করে বসিয়ে রাখা হয়েছে, কোথাও রাখা হয়নি। আমি জানি, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট, আমি ওই ছেলেগুলোকে চিনি, প্রত্যেকে এসে আমার বাসায় প্রতিদিন কান্নাকাটি করে, একটা কেউ না। প্রথমে কিছু বসিয়ে রাখার পরেও এই মোখলেসুর রহমান তাদেরকে নানা মিথ্যা ব্লেম দিয়ে, অভিযোগ দিয়ে তাদেরকে সরিয়ে রেখে অনেকটা ওএসডির মতো তারা আছে, একবারে গুরুত্বহীন জায়গায়। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে। আমি গুলি করে বলে দিতে পারবো যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। এটা তো আবার নতুন করে শেখ হাসিনার মতো বিভাজন তৈরি করা হয়েছে। তাহলে যারা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউনো হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, প্রমোশন পেয়ে ডিসি হয়েছেন বা এসপি হয়েছেন, শেখ হাসিনার 15-16 বছর যাদের কোনো প্রমোশন হয়নি, তাদের অনেকেরই এখনো হয়নি, এবং অনেকেই প্রমোশন হলেও এই 1 বছরে তাদেরকে গুরুত্বহীনভাবে ফেলে রাখা হয়েছে, তাদেরকে কোথাও আপনার ভালো জায়গায় বসানো হয়নি। তো যে ব্যক্তিটির নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, তো তাকে আপনারা সরালেন, সরিয়ে আবার দিয়ে দিলেন প্ল্যানিং কমিশনের সদস্য করে। তার লাভটা কি হলো? লাভ তো আর মোটেই হলো না। তো এইভাবে যদি একমাত্র হচ্ছে দোষর, তখন মেধাবী লোক, দুর্নীতি মুক্ত লোক হলো এক কথা ছিল, আওয়ামীপন্থী হতেই পারে অনেকে, আওয়ামী মনে, কিন্তু তার নামে দুর্নীতির অভিযোগ নাই, তিনি কোনো অন্যায় করেননি। ফখরুদ্দিন মঈনুদ্দিনকে সন্তুষ্ট করার জন্য দুদকের সচিব হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলায় জড়িয়ে সেই মামলাটিকে সচল রেখে সাজার দিকে নিয়ে গেলেন, এবং একটি নিরীহ মহিলা, ভদ্র মহিলা, যিনি এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে বিরাজমান, তার নেতৃত্ব এবং তার যে দেশপ্রেম, এই নিয়ে যিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে অসুস্থ, যতটুকু অসুস্থ ছিলেন তার চাইতে বেশি অসুস্থ বানিয়ে আপনার করা হলো, জেলের মধ্যে রাখা হলো। তো এইটার জন্য যারা দায়ী তাদেরকে আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় বসালেন, আর বিএনপির পরিবারের কোনো ছেলে হলে বা ছাত্রদলের কোনো ছেলে হলে
যারা ক্যাডার সার্ভিসে আছেন, যারা বিভিন্ন জায়গায় কর্মকর্তা আছেন, তাদেরকে আপনারা ফেলে রেখে দিলেন, তাদেরকে সন্দেহ করলেন। তার মানে কি যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন এই জনপ্রশাসন সচিবের দ্বারা। এই পরিস্থিতিগুলোই তো চলেছে সবসময়। যাই হোক, এরপরেও কিন্তু বিএনপির অগ্রযাত্রাকে থামাতে পারে না। এরপরেও বিএনপি সারা বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। এত গুম করেছেন, খুন করেছেন, এবং গুমের তালিকায় আমরা এমপি থেকে শুরু করে ছাত্র নেতা পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত গুম করেছেন। তারপরেও বিএনপির শক্তি এবং সামর্থ্য এবং তার যে জনশক্তি, কোনোটাকেই আপনারা দুর্বল করতে পারেন। শেখ হাসিনা পারেনি। তো এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে, প্রশাসনের মধ্যে থেকে চেষ্টা করছে, তারাও সেই জিনিসটি করতে পারবেন না। কারণ আজকে মাসুদুজ্জামান মাসুদদের মতো মানুষরা, সমাজের যাদের পরিচিতি আছে, সুনাম আছে, এরা বিএনপিতে যোগদান করছে। আমি উপস্থিত সাংবাদিক ভাইদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে শুধু এটুকুই বলবো, আপনার দুর্গাপূজার চূড়ান্ত যে দুর্গাপূজা শুরু না হলেও তাদের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি, কারণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা কমিটি, পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন, যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। অত্যন্ত আনন্দের বিষয়, আমরা এই বিষয়ে প্রতিটা জেলায় জেলায় সার্কুলার দিয়েছি। আমরা প্রতিনিয়ত প্রতিটা জেলায় জেলায় আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা প্রতিটা জেলার সাথে এবং সাংগঠনিক টিমের সাথে আমরা যোগাযোগ করেছি, আমরা তাদের সাথে বৈঠক করেছি। আমরা সকল প্রস্তুতি দিয়েছি দলের পক্ষ থেকে, যে এই দুর্গাপূজাটিকে অত্যন্ত শান্তিপূর্ণ করা, উৎসব মুখর করা, এবং ভ্রাতৃত্ববোধ এবং শুভেচ্ছাবোধে একে অপরের সাথে একটি অনবদ্য পরিবেশ তৈরি করার আমরা সেই অঙ্গীকার নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে কাজ করে যাচ্ছে, এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত তারা নির্ঘুম অতন্দ্র প্রহরীর মতোই তারা কাজ করবে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।